আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ আমাদের ভালো রেখেছেন। আমি যারা এলাকা দিয়েছেন কাছাকাছি আসেন তো এক জায়গায় আসছেন বাসায় আসছে কালকে ফোন দিয়ে সময় নিব না তার তালিমের জলসা 11টা মধ্যে শেষ করলে পরের মাসে করে পড়া হবে। তালিমের জলসাগুলো আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ পারবো। তাহলে তো বড় কোনো কথা বলবো ইনশাআল্লাহ। আপনি 11টায় ফোন দিন। আমাদের সভাপতির সাথে কথা বলবেন, দোয়া হবে, মিলাদ হবে। জি জি পারবো। 11টার মধ্যেই বিদায় হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি ফোন দিন সমস্যা নেই। نحمده ونصلي على সমস্যা না, আপনি আমার যে رسوله কোনো الكريم টাইমে ফোন দিন। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله اللهم صل وسلم وبارك عليه سلسلة شريفين ونقول سبب الكبلاء عشان সুস্থতা কামনায় এবং সরসিনা দরবার শরীফের ঘনিষ্ঠ খাদেম আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এই এলাকার সর্বজন প্রসিদ্ধ আলহাজ হযরত মাওলানা সিরাজুল হক ইশকুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহ প্রথম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আজকের এই পবিত্র তালিমে জলসা ও দুয়ার মাহফিল 2024 আজকের মহাপ্রভু শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাবৃন্দ চাঁদপুর জেলা জমিয়তে হিজবুল্লাহ সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার মুজিবুল আলী হুজুর রহমতুল্লাহ আলাইহি সাহেব জালাল হুজুরের পরিবারের আগত ওলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসার আসাতিজে কেরাম এলাকার শুভাকাঙ্ক্ষী শুভানুযায়ী আপনাদের সকলকে অন্তরের অসুস্থ থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন সরসিনা শরীফের হযরত পীর সাহেবুল কেবলা এদেশে হযরত পীর সাহেবুল কেবলার খেদমতের কোনো তুলনা তার দ্বীন তাবলীগ এবং হেদায়েতের ক্ষেত্রে সরসিনা দরবারের অবদান এটা আমরা কেউ বলে শেষ করতে পারবো না। বর্তমান বাংলাদেশের যত প্রবীণ পীর আছেন তাদের অন্যতম হলেন আমাদের সরসিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেবুল কেবলা। হুজুর অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে হুজুর আইসিইউতে আছেন। আসলে সুস্থ করার মালিক তো আল্লাহ তাআলা। আমার জীবনে বহু লাইফ সাপোর্টে থাকা মানুষ, আইসিইউতে থাকা বহু মানুষ দেখেছি যে যারা এখনো দিব্যি সুস্থ,
বছরের পর বছর আল্লাহ তাআলা তাদের লাইফ সাপোর্টে থেকে মানুষগুলো হায়াতে বেঁচে আছে, বহু মানুষ আছে। আমার বিশ্বাস আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে সাসিনা শরীফ হযরত ইসলামুল কেবলার আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থ করে আবারও তিনি তাবলীগ ও হেদায়েতের কাজে তিনি আত্মনিয়োগ করতে পারেন। এই বিশ্বাস, এই আকীদা আমাদের আছে না? এগুলো আছে কিনা? আমরা আমাদের করণীয় কিছুই নেই, শুধু একটি করণীয়, সেটা হলো হযরত ইসলামুল কেবলার জন্য আমাদের জন্য দোয়া করা। কি বলেন, ঠিক কিনা? দোয়ার মাধ্যমে মানুষের জীবন বদলে যায়। আসলে আল্লাহ নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আসাদুল বালাইল আম্বিয়া সুম্মা আমসাল সুম্মা আমসাল সুম্মা আমসাল। সবচেয়ে বড় বিপদগ্রস্ত করেন আল্লাহ তাআলা আল্লাহ যিনি যত প্রিয়, যত নিকটবর্তী, আল্লাহ তাআলা তাকে তত বেশি বিপদগ্রস্ত করেন। সবচেয়ে বেশি বালা মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা যত বেশি পরীক্ষা করেছিলেন আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলাম ইউআকু ওয়াকান শাদীদা, তিনি এমন ভাবে কাঁদছিলেন কেমন যেন দুইজন মানুষের গায়ে জ্বর আসলে যা হয়, আল্লাহ নবীর গায়ে যেন ঠিক সেই রকম জ্বর, প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলছিল। তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো তাহলে ডাবল সওয়াব হবে, দুইজন মানুষের জ্বর আপনি বহন করতেছেন। নবী বলেন, আয়েশা শোনো, অসুস্থ করেন তো আল্লাহ তাআলা, সওয়াব দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আমি এই মুহূর্তেও যেন আল্লাহকে যেন স্মরণ করতে পারি, একটি মুহূর্ত যেন আল্লাহর স্মরণ থেকে যেন আমি যেন দূরে সরে না যাই, এই মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা মিসওয়াকটা একটু চিবিয়ে দাও, আমি একটু মিসওয়াক করবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত করেন নবী এবং রাসূলদেরকে, যিনি যত বেশি কাছে, এরপরে তার নিচে যারা আছেন, এর নিচে এর নিচে এর নিচে ওলি আউলিয়া গৌস কুতুব আবদান আকিয়ার আওতার উদাবা মুকাবা ফুজানা, যিনি যত আল্লাহর মুকাররব হবেন, আল্লাহর নৈকট্যবান বান্দা হবেন, আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেন নাই? করেছেন না? সবচেয়ে বড় বড় বিপদ দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আল্লাহ তাআলা কতগুলো নিদর্শন দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। এজন্য আমরা মনে করব আল্লাহর ওই সাসিনা শরীফের হযরত পিরসা হুজুরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যদি হুজুরের হায়াত না থাকে, আল্লাহ যেন ঈমানের সাথে, আসানের সাথে, আল্লাহ তাআলা যেন রফিকে আলার সাথে যেন তাকে আল্লাহ তাআলা যেন মিলন করে দেন। আর যদি হায়াত থাকে আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন হুজুরকে আমাকে পূর্ণ সুস্থ করি, আমার সেই দিনী মাদ্রাসা, আমার সেই তাবলীগ ওয়ালিদের খেদমতে আল্লাহ যেন হুজুরকে আমাকে আল্লাহ তাআলা যেন আত্মনিয়োগ করে আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা পিছপা হয়ে যাব না, কোনো কাজে, কোনো মজলিস, আমাদের কোনো তালিমে জলসা যেন বন্ধ না হয়। এটা মনে করবেন না যে হয়তো পেশাদের জন্য অসুস্থ আমরা একটু পিছনে পড়বো না। আমাদের এই সুযোগ কিন্তু আমাদের কি নেই, এটা আমাদের খেয়াল করতে হবে। ডক্টর সাহুদুর কেবলার সাথে আমাদের বড় সাহুদুর সবসময় খেয়াল করছে, চিকিৎসার ক্ষেত্রে কথা কোনো ধরনের কোনো ত্রুটি করা হচ্ছে না। আপনারা খেয়াল করে শুনবেন যে শুধু বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স বিমানে করে নিতে কমপক্ষে অর্ধ কোটির উপরে বেশি খরচ, চিন্তা করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু সামান্যতম কার্পণ্য করা হয়নি। চিকিৎসার যত ধরনের সিস্টেম শুধু সক্রিয় করা হচ্ছে। ওনারা ডাক্তাররা চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ। সর্বোপরি মালিক যদি সুস্থ করে দেন, তো ডাক্তার বলেন, কবিরাজ বলেন, যা বলেন সবগুলো হচ্ছে মুসিদা। কথা বলেন ঠিক না? আমরা দোয়া করবো আল্লাহ তাআলা হুজুরকে শেফা আজেলা কামেলা দাইমা আল্লাহ তাআলা নসিব করে দিন। আল্লাহুম্মা আমিন। সেই বর্তমান হযরত পিরসা হুজুর কেবলা এবং তারা বাজার মরহুম শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি এবং সারসিনা দরবারের ফাউন্ডার আল্লামা শাহ সুফি রাহমাতুল্লাহ আলাইহি, এই তিন অলির সহবতে ধন্য যে মানুষটি আজ আমাদের থেকে বিদায় হয়ে আরেকটি জগতে চলে পার্শ্বিক দিনে শোয়া আছে। আমি ওনার আশা করি মাগরিবের তালিমের পরে আমরা জিয়ারতে গেলাম।
আমার কাছে মনে হচ্ছে তিনি এখনো মনে হয়েছে আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা যদি আমাদের চোখের আড়াল হন, কবরের পাশে গেলে আপনি যদি চক্ষু বন্ধ করে যদি হাল হয়, আপনি যদি সালাম দেন, এই সালামের জবাবও পাবেন। এই বিশ্বাস আমাদের আছে, এই আকীদা আমাদের আছে। এটার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আমরা আমাদের ছাত্র জীবনে যখন সারসিনা দিনের মাজারের কাছে আমার সিট ছিল, তখন আমরা দেখেছি বহু ছাত্র, এমনকি আমরা আমাদের জীবনেও পেয়েছি, সালাম দিলে সেখান থেকে জবাব পেয়েছি। এটা সত্য এবং পরীক্ষিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা শুধু আমরা কেন, আর বহু, তবে ওই রকম রাডার আপনার লাগবে, আপনার ব্লুটুথ যদি অন থাকে, আর সেখানের ব্লুটুথ যদি অন থাকে, তাহলে মনে রাখবেন এমনি মোবাইলে যেমন কথা বলা যায়, তার যে স্পষ্ট, আরো স্পষ্ট ভাষায় আল্লাহ রলিদের সাথে কথা বলা যায়। আমি মনে করি সেই তিন অলির সহবতে ধন্য আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সিরাজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তার ইন্তেকাল বার্ষিকীতে আমরা এসেছি, আমরা দোয়া নেবার জন্য এসেছি। দোয়া নেবার জন্য আল্লাহ রলির একটু সহবত দেব, এই সহবত নেওয়ার জন্য আল্লাহ রলির পাশে একটু দাঁড়াবো। কারণ হুজুর যে সময় ইন্তেকাল করেছিলেন, ওই সময় আমরা ছুটিতে ছিলাম, কোরবানির ছুটিতে। এর আগেও নন্দীখোলায় দিনের বেলা রমজানে আমার সাথে দেখা, আহা, সেই কথাগুলো আমি কখনো বলতে পারবো না। কি যে মায়া, কি যে মহব্বত! হুজুর আমাকে এত ভালোবাসতেন, এত স্নেহ করতেন, এত মায়া করতেন। এবং আসলেই জিজ্ঞেস করতেন বিভিন্ন কথা, যে বললেন যে দেশের সম্পর্কে সচেতন। সত্যি ওদের ঢাকার কি অবস্থা, রাজনৈতিক কি অবস্থা, সব খুঁটে জিজ্ঞেস করে ঠিক আছে। যদি ভালো কোনো সংবাদ শুনতেন, শুক্রিয়া আদায় করতেন। দুঃসংবাদ শুনলে আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, দেশবাসীকে আল্লাহ হেফাজত করো। এটা উনি যেটা লিখেছেন, সত্যি আমি এটা একেবারে আমার কাছে মনে হয় এখনো ভাসতেছে। আল্লাহু আকবার। আকীদার ক্ষেত্রে উনি কখনো একেবারে স্বচ্ছ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় তিনি একেবারে বিশ্বাস আছেন। আল্লাহু আকবার। দুনিয়া উল্টে যেতে পারে, পাহাড় পরিবর্তন হয়ে যেতে পারে, আকীদার ক্ষেত্রে তিনি কখনো কাউকে কোনো আলেমকে ছাড় দিতেন না। যদি দেখতেন আকীদার ক্ষেত্রে কোথাও ত্রুটি দেখতেন, উনি যত বড় আলেম হোক, ওনার কাছে উনি করতেন না, তাকে কোনো বার্তা দিতেন না। কারণ উনি, ওনার আকীদা ছিল এত স্বচ্ছ, এত বিশুদ্ধ আকীদা। আপনি অবাক হবেন, কারণ মনে রাখবেন আমি যে আয়াতটি পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সহজে সরল সঠিক পথে পরিচালিত করুন। এই যে সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন, আমাদেরকে হেদায়েত দান করুন সঠিক পথে। এই যে আপনার খেয়াল করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমটা কি? সিরাতাল মুস্তাকিম হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, না চরম বাড়াবাড়ি, না চরম শিথিলতা। উনি যেমন বাড়াবাড়ি ছিলেন না, আবার তিনি শিথিল ছিলেন না, তিনি ছিলেন মধ্যমপন্থী একজন আকীদার ক্ষেত্রে, মধ্যমপন্থী মানুষ ছিলেন। আর মধ্যম পন্থাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, এটাই হচ্ছে উত্তম পন্থা। তিনি খুব বেশি বাড়াবাড়ি করতেন না, আবার তিনি সারাসারিও করতেন না, তিনি ছিলেন মধ্যম পন্থা। সিরাতাল মুস্তাকিম হচ্ছে বাইনাল আকলি ওয়াল মাহাব্বত, একটা হলো আকল জ্ঞান, আরেকটা হলো মহব্বত মানে আদর। সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম হলো দুটো বিষয়ের নাম, একটা হলো জ্ঞান, আরেকটা হলো মহব্বত। মনে রাখবেন, মহব্বতের সম্পর্ক হলো ঈমানের সাথে। সুবহানাল্লাহ। মহব্বতের সম্পর্ক কিসের সাথে? জ্ঞানের সম্পর্ক ঈমানের সাথে নাও হতে পারে, কিন্তু মহব্বতের সম্পর্ক আপনার কিসের সাথে? ঈমানের সাথে। ঈমানের সাথে সম্পর্ক হলো মহব্বতে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে কোনো ব্যক্তি যদি রাসূল সম্পর্কে জ্ঞান না থাকে বা জ্ঞান না থাকলে সে কামেল মুমিন হবেন না, একথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তি আমি রাসূল
ইমানের বীজ বপন করার জন্য মনে রাখবেন আবহাওয়া লাগবে। সব কাজ সব সময় লাগালে হয় না। কি বলেন, সব কাজ কি সব সময় লাগানো যায়? এই যে চারা কাটে না, এটা শীতকালে এটা বেঁধে দেয়। শীতকালে কি করে চারা গাছ এই যে কলম করে কোন সময়? এটা সময় কিন্তু এটা আছে না? তারপরে গাছ লাগানোর একটা সময় আছে না? সব সময় গাছ লাগে? গাছ লাগানোর কিন্তু একটা সময় আছে। সব আবহাওয়ায় সব গাছ হয় না। কি বলেন, সব আবহাওয়ায় কি সব গাছ হয়? আবহাওয়া দরকার, মাটি ভালো দরকার, সার প্রয়োগ করা দরকার, সবকিছু দরকার। সব যদি ঠিক থাকে তাহলে ইমানের কাজটা হয়। ইমানের কাজ যখন আপনি বপন করবেন, ইমানের কাজটা বপন করার জন্য ইমানের আবহাওয়া লাগবে। কি বলেন, ইমানের কি লাগবে? ইমানের আবহাওয়া হচ্ছে নবীর প্রেম। নবীর প্রেম যদি না থাকে ইমান ঝলসে যাবে, ইমান টিকবে না। কথা বলেন, নবীর প্রেম ছাড়া কি ইমান টিকবে? কখনো টিকবে না। প্রচন্ড রৌদ্রের মধ্যে গাছ নুয়ে পড়বে, গাছ থাকবে না। আপনার ইমান টিকে থাকে মহব্বতের আবহাওয়া দিয়ে। কি দিয়ে? মহব্বতের আবহাওয়া লাগবে। আল্লাহর ওলি শাহ সুফি নাসিরউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির সোহবতে ধন্য, শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রহমাতুল্লাহ আলাইহির সোহবতে ধন্য, এবং বর্তমান হযরত পীর সাহেবের কাবলার সোহবতে ধন্য যে আত্মাটি, সেই আত্মাটি যেমন আত্মার মধ্যে ঈমান ছিল, আকীদা ছিল, সেই ঈমান এবং আকীদার এই বীজটি, এই চারাটি, এটা মহব্বতের আবহাওয়া দিয়ে পরিবেষ্টিত ছিল। এজন্য আল্লাহর ওলি যখন নবীর প্রেমের কথা শুনতেন, ঝরঝর করে দপদপ করে চোখ থেকে পানি বের হতো। আল্লাহু আকবার। আমি দেখেছি তিনি যখন আমাকে নিয়ে একবার মাজার জিয়ারতে নিয়ে গেলেন, দেখলাম কি চোখের পানি দরদর করে পানি পড়তেছে। রাসূল প্রেমের কথা শুনলে, হাদিস শোনার প্রতি এত আগ্রহ। একবার নন্দীখোলা এখানে মাদ্রাসা মাহফিলে, এই সাইডে না, নন্দনপুর মাদ্রাসা একটা হাদিসের অর্ধেক বলছে আর অর্ধেক হাদিস ওই এটা না বলে আমি মরার আগে আপনার কাছে শুনে যাবো। আল্লাহু আকবার। মানে উনি হাদিস শোনার প্রতি এত আগ্রহ ছিল। পরে ঠিকই দারুনাজাতে গিয়ে মসজিদে বসায় আমার ওই হাদিস, অর্ধেক হাদিস এখানে শুনছি না, আর বাকি অর্ধেক হাদিস তিনি আমার কাছে শুনছেন। আল্লাহু আকবার। হাদিস শোনার প্রতি তার এত অনুরাগ ছিল। আল্লাহু আকবার। এই জন্য আকীদা, আজকে তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়েছেন। বিদায় মানে উনি পর্দা করেছেন। পর্দাটা উঠালে বোঝা যায় উপরে কি আছে, কিন্তু সবাই পর্দা উঠাতে পারে না। আল্লাহু আকবার। এটাকে আলমের বারজাখ বলা হয়, আরেকটা জগৎ। পর্দা করেছেন আমাদের থেকে, কিন্তু আপনি যদি ওখানে কাছে দাঁড়াতে পারেন, ওই রকম ধ্যান খেয়াল নিয়ে আপনি তার অবয়ব, তার অবস্থা, তার ইমানের হালত, তার কবর অবস্থা আপনি বুঝতে পারবেন। আল্লাহু আকবার বলেন। এটা বুঝতে পারবেন। আমি বলে দিলাম, যদি ওই রকম ধ্যান নিয়ে এই খুঁটির পাশে আপনি দাঁড়াতে পারেন, এটা আপনি বুঝতে পারবেন উনি কি হালে, খোশ হালে আছেন। উনি খোশ হালে আছেন। আল্লাহু আকবার। এই জন্য বাবা আকিদাকে মজবুত করতে হবে। এই জন্য বর্তমান বিশ্বা হুজুরের আহমদ করলেন শাশুড়ি আবু জাফর মহসিন রহমতুল্লাহ, এবং বর্তমান হুজুর কেন বলেন যে শোনো, আমল যদি কম হয়, তার না আমল কম হয় মানে কি? আমল কম করা যাবে না। আমল যদি কম হয় তবু আকিদা যেন ঠিক থাকে। আল্লাহু আকবার বলেন। আমল কম হয় মানে কি? আমল যদি আমি কোনো কারণে আমলটা আমি ত্রুটি হচ্ছে, কোথাও করতে পারতেছি না, আমল যদি কম হয়, আকীদার ক্ষেত্রে কখনো ত্রুটি করা যাবে না। বর্তমান হুজুর কেবলা তিনি আকীদার ক্ষেত্রে কখনো কোনো আলেমকে ছাড় দেন না। যত বড় মুহাদ্দিস হও, তুমি যত বড় প্রিন্সিপাল হও না কেন, যত বড় ডিগ্রিধারী হও না কেন বাবা, তুমি এমপি ডিগ্রিধারী হও, তুমি মুহাদ্দিস হও, তুমি প্রিন্সিপাল হও, তুমি পিএইচডি ডিগ্রিধারী হও, দেখবেন তিনি তোমার আকীদা ঠিক আছে কিনা। আকীদা যদি ঠিক থাকে তাহলে সুন্দর। আকীদা যদি সমস্যা হয়, হুজুর তাকে কখনো পাত্তা দেয় না। আল্লাহু আকবার বলেন। তাকে কখনো পাত্তা দেয়। এটাই ছিল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মাকসুদুল হক রহমাতুল্লাহ আলাইহি ঠিক তার পীরের সোহবত যে আকীদা, ওই আকীদায় পোষণ করে তিনি কিন্তু সেটা বাস্তবায়ন করতেন। আল্লাহু আকবার। আশপাশে বহু কথা তিনি শুনতেন। নামাজের পরে মুনাজাত নাই, শুনতেন না? পাশেই শুনতেন উনি। আমি যখন আসতাম এখানে যখন আসতাম তখন বলতো, হুজুর একটু মুনাজাতের ব্যাপারে ভেজাল করে না, কিন্তু বলেন তো হুজুর, এই কিছু মানুষ আছে মুনাজাত করতে চায় না। বলতে পারেন কি, কিছু অন্য তরিকার মানুষ আছে মুনাজাত করতে চায় না। হুজুর মুনাজাতের
তুষ্পুর হুজুর আছে কিনা? ইভেন আমাদের বাড়ির ওই এলাকায় পঞ্চগড় এলাকায় যখন সফরে গেছি তখন বলছে যে তুষ্পুর হুজুর ইমামতি করবে, মাগরিবের নামাজে ইমামতি। আল্লাহু আকবার বলে। মনে রাখবেন হযরত পীর সাহেবের কাছে চার তার পিছনে কিন্তু নামাজ আদায় করতো না, চার তার পিছনে নামাজ আদায় করতো না। একজন তো বড়াই করে নামাজের সামনে চলে গেছে, পাগড়ি ছাড়া রুমাল বেঁধে বাস নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে আর কেরাত করতে পারে, অনুমতির সময় কেরাত করতে পারে না, বন্ধ, কেরাত আর আসে না। এখন নামাজ কি হবে, কেরাত আসে না, কেউ বলছে যে কেরাত কেন করবে না, বলে নামাজ ছেড়ে দিয়ে হুজুরের কাছে মাপ চেয়েছে যে হুজুর আমি আসলে বুঝতে পারি না, হুজুর আমি তো বলে কথা কেরাত করো না কেন, হুজুর আমি ভুলে গেছি, বলে ভুলে গেছে তো যে সূরা পড়বো অন্য সূরা পড়ো, হুজুর আমাদের হাফিজি করে আমাদের 30 পারার অবস্থা। আল্লাহু আকবার। বলে বাবা অনুমতি দিলা না কেন, বলে হুজুর আমার বিয়াদবি মাফ করে দিন। এবার বললেন হুজুর বলে যাও তুমি যাও, তুমি ইমামতি করো, হুজুর ফায়েজ তাওয়াজ্জ দিয়ে বলছেন যাও তুমি ইমামতি করো। এবার তিনি সুন্দর করে তেলাওয়াত করলেন। এই জন্য আল্লাহর ওলিদের সাথে কখনো বিয়াদবি করা যায় না। আদালিল্লাহি ওয়া লিচ্ছান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করে আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই জন্য মনে রাখবেন আমাদের আকীদাকে মজবুত করতে হবে। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, কথা বলেন আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। মনে রাখবেন শুধু ইলম দিয়ে বিচার করবেন না, জ্ঞান দিয়ে বিচার করবেন না। মনে রাখবেন একজন ব্যক্তির জ্ঞান থাকতে পারে কিন্তু যদি আদব না থাকে, মহব্বত না থাকে, আদব এবং মহব্বত বিহীন আলেম কেমন? এটা হলো পাগলা ঘোড়ার মতো। কিসের মতো? পাগলা ঘোড়া। ঘোড়া কিন্তু অনেক উপকারী, জিহাদের ময়দানে এটা কাজে লাগে না, কিন্তু ঘোড়াটার যদি লাগাম না থাকে, এটা যদি পাগলা হয়ে যায়, ওটা যদি কন্ট্রোল করা না যায়, তাহলে এই ঘোড়াটা জাতার উপর আক্রমণ করবে। আলেমের এলেম আছে, পিএইচডি আছে, এমফিল আছে, মাথার টুপি অনেক লম্বা উঁচু টুপি, জামাও ইনশাআল্লাহ টাকনুটিস পর্যন্ত আছে, রুমালটাও কোনো অংশে কম না, লাল রুমাল, চকচকে রুমাল, রুমাল ঠিক, জামা ঠিক, টুপি ঠিক, এলাকার সব ময়লা পরিষ্কার করে, এলেমও ঠিক, ডিগ্রিও আছে, সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু ঠিক আছে উপকারও হয়, অনেক কিছু উপকার হয়, জনগণের খেদমত করে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসাও দেয়, সব উপকার হয়। কিন্তু এটা কেমন? এরকম ঘোড়াটা, এই আলেম হলো পাগলা ঘোড়ার মতো। এটা হলো ওই গাড়ির মতো যে গাড়িটা ব্রেক ফেল করছে। কিসের মতো? ব্রেক ফেল করা গাড়ি। আপনি তো বাসে উঠলেন, কিসে উঠলেন? বাসে উঠলেন, বাসটা উপকারী না? মোটরসাইকেল উপকারী না? মোটরসাইকেল বলেন রাস্তা বলেন অনেক উপকারী, আপনাকে দ্রুত জায়গায় গাড়ি পৌঁছে দিবে। মনে রাখবেন যে সমস্ত বাহনের যত গতি তত ক্ষতি, যে গাড়ির যত বেশি গতি ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হলে তত বেশি ক্ষতি। সাইকেলে যদি অ্যাক্সিডেন্ট করে হাত পা ব্যথা পাইবে, এর চেয়ে যদি 3 চাকার যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আরো বেশি ক্ষতি হবে, সিএনজিতে হলে আরো বেশি ক্ষতি, প্রাইভেট কারে হলে আরো বেশি ক্ষতি, বাস হলে আরো বেশি ক্ষতি। মনে রাখবেন হেলিকপ্টারে হলে আরো বেশি ক্ষতি হবে, প্লেনে হলে তো সব ক্রাশ, আর যদি রকেটে হলে কোনো কোথায় নাই, কিছু অস্তিত্ব থাকবে না। যত বেশি গতি তত বেশি। তবে মনে রাখবেন যে গাড়ির যত গতি, প্রত্যেকটা গাড়ির পিকআপের পাশে একটা ব্রেক দেওয়া আছে। কি দেওয়া আছে? কথা বলেন। এমন কোন গাড়ি নাই যে গাড়ির কি নাই। তা আমরা আমাদের ছোটকালে দেখছি যদি সাইকেলের ব্রেক নষ্ট হয়ে যাইতো তাহলে আল্লাহ তাআলা একটা ব্রেক দিয়ে দিয়েছেন, পা দিয়ে ব্রেক করে, পা নিচে নামাই দিলে তো ব্রেক, তাও ব্রেক আছে। মনে রাখবেন যে গাড়িটার পিকআপ আছে ওই গাড়িটার কি আছে? আল্লাহ তাআলা মানুষকে পিকআপের কাজের উপরে ওঠা, ইলমের কাজ হচ্ছে ওয়ায়ারফাইল্লাহিল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা কাফারু গোমরাহ হয়ে যায়। ঠিক কি না? বহু আলেম আছে ইলমের অনেক পড়াই করে, কিন্তু আল্লাহর ওলিদের সাথে যাদের সম্পর্ক অ্যাটাচমেন্ট, মনে রাখবেন আল্লাহর ওলিদের সাথে যাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক আছে তাদের ব্রেকটাকে, তাদের পিকআপটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহর ওলিরা একটা ব্রেক দেয়। আল্লামা তুসফুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন প্রচার বিমুখ মানুষ। আল্লামা নিয়াজ মাকদুম খোদাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সাগরিদ। আল্লামা আব্দুল সাত্তার বিহার রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সাগরিদ। ওই হেড মাওলানা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সাগরিদ। তিনি ছিলেন জিনদেরকে যিনি কন্ট্রোল করতে পারতেন সেই আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইহি সহ আরো বড় বড় জিন হুজুর নামে একজন সরসিনার হুজুর ছিল। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক হলে তিনি থাকতেন ওই কোনায়, আমরা শুধু রূপ নিয়ে দেখেছি বলে এই জায়গায় ওই হুজুর থাকতেন। ওনাদের ছাত্র ছিলেন
পিকআপটা ছিল, ওই পিকআপটাকে ব্রেকটা 3 জন ধরে রাখছে। আল্লাহু আকবার। এই হামলাদের লাভ হয়, আমাদের ব্রেক তো 1 জন ধরে রাখছে। কথা বলে না কেন? এই জন্য মনে রাখবেন, ব্রেকটাকে কন্ট্রোল করতে হবে। সব আলেম ব্রেক কন্ট্রোল করতে পারে না। এলেম থাকলেই কিন্তু সব হয় না। শয়তানের এলেম কি কম ছিল? বলেন না বাবা, শয়তানের এলেম কি কম ছিল? এলেম কিন্তু শয়তানের কম ছিল না, এবাদতও কিন্তু কম ছিল না। এমন এক বিপদ জায়গা বাকি নাই যেখানে কি নাই, শয়তানের চেষ্টা করে নাই। এলেমও বেশি, আমলও কি বেশি, কিন্তু ছিল না একটা জিনিস, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। আদম অবস্থা খারাপ, অস্বীকার করছে, অহংকার করছে, সিজদা করে নাই। এই জন্য মনে রাখবেন, একজন আলেমের পরীক্ষা হলো, আলেম চাইবে খালি জানতে, আরো জানবো, আরো জানবো, আরো জানবো, আরো জানবো। আল্লাহ বলছেন তোমার পরীক্ষা হলো সব জানবা। আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাহা, এটা তোমার জন্য সিকিউরিটি কোড, এটা জানা যাবে না। এই জায়গায় ক্লিক করলে তোমার সমস্যা। জাহেল চাইবে আমি আরো জাহেল হই। এই জন্য মনে রাখবেন, আলেম হওয়ার জন্য তার পিকআপটা যেমন লাগবে, পিকআপের সাথে ব্রেকও লাগবে। পরে কোরআন বিন্যাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন পড়ে, কোরআন খুলে। কিন্তু মনে রাখবেন, ওইটা কোনটা সিন, কোনটা সিন, এটা হওয়া দরকার। এই তালিমগুলো হচ্ছে, আমি অনুরোধ করবো নেক্সটে আমাদের যারা এখানে তালিমে আসবেন তাদেরকে কোরআনের তালিমও দিতে হবে। 10টা সূরার তালিম, সূরা ফাতিহা বিশুদ্ধ করে শিখতে পারে। সাইয়্যিদুল ইস্তিগফারটা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তিগফার যেন সবাই পড়তে পারে, আত্তাহিয়াতুটা যেন পড়তে পারে, দরুদ শরীফটা যেন পড়তে পারে, দোয়া কুনুতটা যেন পড়তে পারে। এই তালিমগুলো এখানে হয়, এটা যেন আরো বেশি করে হয়। এটাই কিন্তু দুশমনে হুজুর চেয়েছে, আল্লাহর ওলি কিন্তু চেয়েছিলেন এটাই। এই জন্য মসজিদ, এই জন্য হাফজাখানা, এই জন্য এতিমখানা, এই জন্য মাহফিল, এই জন্য তার শ্রম এত কষ্ট করেছেন। প্রিন্সিপালগিরি বাদ দিয়েছেন, মুহাদ্দিসগিরি বাদ দিয়েছেন, সব বাদে আল্লাহর ওলির সোহবতে হানাফি শাইখ, হানাফিল্লাহ, হানাফি রাসূল, হানাফি শাইখের দরজায় বসে গেছেন। এটা করেছেন। ইচ্ছা করলে তো অনেক বেতনের চাকরি করতে পারতেন, এটা করেন নাই। তাহলে আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, উনি আকীদায় ছিলেন বিশুদ্ধ। আমাদের আকীদা কি গরমিল হবে? সাহাবায়ে কেরামদেরকে গালি দেব? দেখেন না, কয়েকদিন তারা বুঝাতে চাচ্ছে যে সাহাবায়ে কেরাম সত্য মেয়ের মাপকাঠি নয়, মেয়ারে হক নয়। যদি সাহাবী মানেন তাহলে কোরআন বাদ, আর যদি কোরআন মানেন তাহলে সাহাবী বাদ। অথচ স্পষ্ট করে প্রমাণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার ঈমান আনন্দের বিষয়টা আপনি শুনলে অবাক হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজনে যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে যাচ্ছিলেন, সফরে যাচ্ছিলেন, যেতে 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 নবীজি বলেন, আমি বলবো আমার একটু পানির দরকার, পানি খেতে মন চায়। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কোথায় আমি পানি পাবো? মরু অঞ্চলে। হুজুর, আপনার জন্য পানির পরিবর্তে যদি একটু দুধের ব্যবস্থা করি তাহলে কেমন হয়? রাসূল বলেন, পানির পরিবর্তে দুধ হলে তো খারাপ হয় না। দুধের মধ্যে ওয়াটার অ্যান্ড ফুড, খাদ্য এবং পানি হচ্ছে দুটোই আছে। পানিও আছে, খাবারও আছে, দুটোই আছে। কোথায় পাবে? বলে হুজুর, এই মরু অঞ্চলে তো কত ভেড়া, বকরি, উট, দম্বা, কত কিছু আছে। উট তো আছে, দুধের ব্যবস্থা করতে পারি। সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখলেন একটা রাখা চলে আসলো, পাতলা, হালকা পাতলা রাখা। তার নাম জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে বললেন, একটু দুধ দেওয়া যাবে? বলে, দুধ তো দেওয়া যেত, কিন্তু আমি তো মালিকের পক্ষ থেকে, আমার এটা তো আমানত, আমি তো এটা দিতে পারি না। বলেন না যে রাসূল আকরাম পরিচয় দেন, দুধ দেওয়া যাবে কিনা? না, মুসাফির। বলে না, এটা মালিকের পক্ষ থেকে আমানত, আমানতের খেয়ানত আমি করতে পারি, দেওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে ছেলেটাকে দেখে আমার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ, ছেলেটাকে দেখে আমার কি হয়েছে? তা আমি তাকে এগিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এই পালের মধ্যে, ভেড়া বকরি, উটের মধ্যে এমন একটা বকরি আপনি দেখাইলেন যে বকরিটাতে জীবনের তরে কখনো দুধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরকম একটা বকরি থেকে আমরা দুধ দহন করে নিই, বলে তাহলে কোনো আপত্তি নেই। এরকম বকরি আছে আমার কাছে। সুবহানাল্লাহ বলে। সকালবেলা যে বকরিগুলো যখন বের করছিলাম, তখন একটা বকরি লেদা, আমি ছোট ছোট বকরি, এটা মানে একেবারে বকরির বাচ্চা, এটা মোটা মোটা অবস্থা।
করছিলাম এটা মনে হয় মরে গেছে, তো দেখলাম যে যেখানে বকরিগুলো ঘাস খাচ্ছে, মানে একটা পাথর কুচি ঘাস খাচ্ছে, ওর মধ্যে একটা বকরি শুয়ে আছে, জানি না মরে গেছে কিনা। পারলে ওইটা বকরি নেন, ওই বকরিটা নেন, ওইটা থেকে জামাতে থাকবে, এটা আমি দিতে পারি, এই সুযোগটা আমি দিতে পারি। রাসূলুল্লাহ শোনার পরে বললেন, আবু বকর আপনি যান ওই বকরিটা নিয়ে আসেন। ওই বকরিটা নিয়ে আসলেন, খালি প্রাণটা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উল্টাই দেন, বকরিটা কি করলেন? উল্টাই দেন। উল্টাই দিলেন, বকরিটাকে পরিবর্তন করে দিলেন। তারপরে বলছে ওলান দেখা যায়, ছোট্ট ছোট্ট ওলান দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী তার দস্ত মোবারক, তার হাত মোবারক খালি একটু ঘুরাই দিলেন, ঘুরাই দিয়ে সেটা এবার উল্টাই দাও। এবার যখন উল্টাই দিছে সাথে সাথে ওলানের টপ টপ করে দুধ পড়েছে, প্রাণ ফিরে পেল। নবীজি বললেন, তাহলে ছেলেটাকে বলো রাখালকে বলে একটা বালতি দিবি। বলে তুমি বালতি দিয়ে কি করো? বকরির দুধের কতটুকু করো? বলে তুমি দহন করো তুমি নিজে। রাসূলুল্লাহ অনুমতি দিলেন, তুমি দহন করলেন। নবীজি খেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খেলেন, আর বললেন যে যাও এই রাখালটাকে একটু দুধ দিয়ে ওকে একটু খাওয়াই। রাখাল বলেন, আমি দুধ খেলাম, আমার জীবনে দুধ খেয়েছি আমি, এত টেস্টি এত স্বাদের দুধ আর আমি আর কখনো খাই। এগুলো দেখার পরে বললেন, আবু বকর সিদ্দিক কানে কানে এসে বলেন, আমি উনি কেউ পরিচয় জানতে চাইলেন, উনি আখিরি জামানার পাগাপর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি তো রাখালি করা অবস্থা, আমি তো তারই বুঝতেছিলাম। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হলেন, অনেক কষ্ট করেছেন। আবু জেহেল তার গালে একটা থাপ্পড় মেরেছিল। থাপ্পড় এখানে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখন 5টা আঙ্গুল আমার গালে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলেন। নবীজি শুধু আল্লাহর দরবারে বলেছে, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিশাইবা হাত্তা সাবা। সেই বুখারী মোনা নবীজি এক এক করে শব্দের নাম বলেন আর বলেন, আবু জেহেল তোমাকে মেরেছে, ঠিক আছে একটু অল্প কিছুদিন ধৈর্য ধারণ করো, আব্দুল্লাহ তুমি এটার প্রতিশোধ নিতে পারো। ঠিক আছে। দ্বিতীয় হিজরতের বদরের প্রান্তরে মুআজ এবং মুআব্বাস নামক দুইজন ছোট্ট বালক যখন আবু জাহেলকে কায়েদ করলো, কাজ করে যখন মানলো, যখন জানটা যায় যে অবস্থা, তবে কথা বলতে পারতেছে, ওই সময় রাসূলুল্লাহ বলেন, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আছে বলো তো আবু জাহেলকে সর্বশেষ একটা দাড়িগুলো ধরে একটা কিল মারে আসবে, একটা চোর মারে আসতে পারবো। পাশে আব্দুল্লাহ মাসউদ আছে, রাসূল বলেন তুমি যাও, তোমার যে মক্কায় চোর দিয়েছিল মদিনায় গিয়ে এটা প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। যাও তুমি যাও, তোমাকে পাঠালাম। ঠিক আছে, আব্দুল্লাহ মাসউদের দিলে তুমি আসলেন, আসার পরে তার বুকের উপরে বসলেন, বুকের উপরে বসে এবার ধরছে, এটা ধরার পরে বলছে, আমি সে আব্দুল্লাহ, মক্কায় তো আমাকে থাপ্পড় মেরেছিলেন, সে দাঁতটা আমার কাছে মনে হয় এমন আছে। রাসূলুল্লাহ সেই সময় নালিশ করেছিল, আল্লাহ নবীর নালিশ আল্লাহ কবুল করে নিয়েছেন, আজকে আমি তোমাকে সাহায্য করবো। বলে আমি মরছি এরকম তোমার হাতে আমাকে মরতে হবে, এটা আমি কখনো কল্পনা করতে পারি। বলে তোমার কিন্তু জীবনের শেষ কোনো বক্তব্য আছে কিনা? বলে জীবনের শেষ বক্তব্য হলে এই, তোমরা তো আমাকে ছাড়বা না, আমি তো দেখতেছি তুমি শেষ নিঃশ্বাসটা তুমি তোমার মাধ্যমে আমার শেষ হবে। তবে আমি একটা ওসিয়ত করে যাই, জীবনের শেষ কথা, আমার যাদেরকে দেহগুলো কাটবা, কল্লাগুলো কাটবা, কাটার সময় সবার কল্লাগুলো কাটো, আমারটা একটু বড় করে কাটিয়ে যেন বুঝতে পারে যে আমি মক্কার বড় সরকার ছিল। নাউজুবিল্লাহ। অহংকার শেষ কথা। তুশকুরুল রহমাতুল্লাহ তিনি ছিলেন বিনয়ী মানুষ। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। মনে রাখবেন, যারা বিনয়ী হয় আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে গুরুত্ব দেন। গাছের ফল হলে গাছ যেমন মেয়ে পড়ে, তার মধ্যে ছিল 4 তরিকায় তিনি কামেল ছিলেন, কিন্তু বুঝা যেত না। আল্লাহু আকবার। তিনি চুপ করে বসে থাকতেন, মনে হয় কিছু জানেন না, চেয়ারে বসে থাকেন, কিছুই বুঝেন না, তবে উল্টা পাল্টা মাসালা বলে সাথে সাথে করেছেন। কারণ তরিকুল ইসলাম তার মুখস্থ ছিল, তরিকুল ইসলামের প্রত্যেকটা মাসালা তিনি জানতেন। আল্লাহু আকবার। বড় বড় আলেম ওলামা ওনার সামনে মাসালা বলতে ভুল করলে ভয় পেয়ে যেত, কোনটা বলে কোনটা ভেজাল হয়। শর্ষিনা দরবারের একটা বৈশিষ্ট্য হলো এই, শর্ষিনা দরবারের যারা তালিমি জলসা আছে, মনে রাখবেন তালিমি জলসা আছে, তরিকুল ইসলামের মাসালা শুনতে 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 বহু মুফতির চেতনা বড় আরো বেশি পণ্ডিত হয়ে যায়। বহু মুফতি শর্ষিনার আত্মা মুরিদের কাছে মাসালা বলতে ভয় পায়। কথা বলেন, কারণ যার কাছে তরিকুল ইসলাম আছে তার কাছে অনেক বড় ফেকা ফায়াজের বিষয় তার কাছে আছে। এই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং তিনি হাস্যজ্জ্বল মুখে সবসময় কথা বলতেন। আল্লাহু আকবার। একজন মানুষের সাথে দেখা হলে খুব হাসি খুশি বলে তিনি কথা বলতেন। ছোট
ঘড়ি এগুলো তিনি চাষ বাসায় করতেন না। আর খাওয়ানোর ক্ষেত্রে মেহমানদারি করার ক্ষেত্রে ছিলেন আল্লাহ আকবার বলেন, কিছুই খাবেন না, তারপরে জল দিতে হলো এক শেষ। আমার যখন আসা আহারে কোথায় মাহফিল দিকে অবাক করার মতো আমি আসলাম, কোনো কিছুই খাবো না, শেষ পর্যন্ত কলা দিল, বাসায় কে যেন শিং মাছ পাঠাইছে আর কই মাছ। আল্লাহ আকবার। তা আমরা খেয়ে দিয়ে আসি, তারপরে বলছি যে কিছুই না হলে কমপক্ষে টুকরা মাছ খা। আল্লাহ আকবার। এবং নিজের হাতে মেহমানদারি করে। রাসূলুল্লাহ যে সেই সুন্নাত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে। কারণ তিনি ছিলেন ওই কায়েদ সাহেব রহমাতুল্লাহ। আমি দুইজন মানুষকে খুব বেশি করে ভালো করে জানতে পারি, শুনেছি যে কায়েদ সাহেব রহমাতুল্লাহ ওই যে ঝালকাঠি এসালাবাদে কায়েদ সাহেব উনার দরবারে প্রথমে কেউ গেলে বা ওনার কাছে কেউ গেলে প্রথমে জিজ্ঞেস করতেন কি খেয়েছেন, কোথায় খেয়েছেন, কি করছেন, এটা আগে খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। তোমার ঘর থেকে আসে। এবং তাহলে যারা মরিদান ছিল মরুমজুরের এবং বর্তমান হুজুরেরও মনে রাখবেন এই অভ্যাসটা চর্চিনা দরবারে অনেক মানুষের ছিল যারা এই তিনটা যুগ যারা পেয়েছেন, তিনজন পলিশ সৌদ যারা পেয়েছেন, তারা মেহমানদারিতে ছিল। সুবহানাল্লাহ। নিজে হাত ধোয়া দিতেন, নিজেকে তখন একদম ছোট মনে করতেন। এই যে বিনয়ী ভাব, এই বিনয়ী ভাবটা আমাদের দরকার আছে না নাই? কি মানে আছে না নাই? ইবাদতের ক্ষেত্রে, সফরের ক্ষেত্রে সুন্নাত ছেড়ে দিতেন না। এই সফরের ক্ষেত্রে কি করতেন? সুন্নাত কখনো ছাড়তেন না, তাহাজ্জুদ নামাজ কখনো ছাড়তেন না। নিজের চোখে দেখা। রব্বি সামনে কেবলার সাথে আমরা সিলেটে গেলাম, সিলেটে আমি সফরে ছিলাম হুজুরের সাথে 17 দিনের সফর ওই অঞ্চলে। তখন তো ফুলের রহমতুল্লাহ উনিও কিন্তু ছিল। তা আমি দেখতাম হুজুরকে কেউ তো অনেকজন খাওয়া দাওয়া করে শুধু অল্প একটু খেতেন, আর তিনি দেখতাম রাতের বেলায় অনেক দেরি করে আসলেও ওনার তাহাজ্জুদ কখনো মিস হতো না। তিনজন মানুষকে আমার চোখে দেখা, তার মধ্যে একজন মানুষ হচ্ছে হুজুর রহমতুল্লাহ, আল্লাহ মোস্তফা হামিদুর রহমতুল্লাহ, আর কামারকাঠি হুজুর আব্দুর রহমান রহমতুল্লাহ। আল্লাহ আকবার বলেন। এদের কোনো অন্য কোনো ছিল না। এবং যতক্ষণ হুজুর কেবলা স্টেজে থাকতো ততক্ষণ পর্যন্ত তারা স্টেজ থেকে দেখা বসে থাকতেন, একটা কোনায় বসে থাকতেন, সাইডে বসে থাকতেন। তখন কি প্রয়োজন হয়? আদব কাকে বলে? আমরা এখানে এসেছি আদব শিখবো, কি বলেন ঠিক কিনা? আমি মোটা দাগের কয়েকটা কথা বললাম, আমি আর সময় বেশি নিব না। আমরা দোয়ার জন্য এখানে এসেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আকীদায় হবো আহলে সুন্নাহ ওয়াল জামাত। বলেন না বাবা, আকীদায় হবো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ জামাতের আকীদা আমরা পোষণ করবো। নবীদের ব্যাপারে আমাদের আকীদা, নবীগণ হায়াতুন নবী, নবীগণ কি বলেন না, নবীগণ কি? নবীর সহবতপ্রাপ্ত সাহাবীগণদের সমালোচনা করা যাবে? ইন্না তানকিদাস সাহাবাতে হারাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিদু মারানা ওয়া মান আহাব্বাহুম ওয়া বিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ওয়া বিবুগদি আবগাদাহুম। মনে রাখবেন, তাদের সমালোচনা করার কোনো সুযোগ নাই। ওই উসমান রাদিয়াল্লাহু সমালোচনা করেছে, নবী বলেছেন 2 রাকাত, আবু বকর সিদ্দিক বলেছেন 2 রাকাত, ওমর ফারুক বলেছেন 2 রাকাত, আব্দুল্লাহ ইবনে বলেছেন 2 রাকাত, মিনা মুজদালিফা 2 রাকাত নামাজ পড়ছেন। উসমান রাদিয়াল্লাহু প্রথম যুগে 2 রাকাত পড়তেন। তিনি এক সময় এসে 4 রাকাত জোহর নামাজ পড়লেন। এটা আব্দুল্লাহ মাসউদ দেখার পরে ইস্তাহজানা, তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলছে যদি আপনি উসমান রাদিয়াল্লাহু মানেন তাহলে আব্দুল্লাহ মাসউদকে বাদ দেওয়া হবে, রাসূলুল্লাহকে বাদ দেওয়া লাগবে, আবু বকর সিদ্দিককে বাদ দেওয়া লাগবে, আবু হযরত ওমরকে বাদ দেওয়া লাগবে। আর যদি আপনি এদেরকে মানেন তাহলে উসমান রাদিয়াল্লাহু বাদ দেওয়া লাগবে। উনি করেছেন 4 রাকাত, এনারা করেছেন 2 রাকাত। কিন্তু উসমান রাদিয়াল্লাহু ওই বছর কেন 4 রাকাত করলেন? সমস্ত হাদিসের কিতাবে লিখে দেওয়া আছে। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলে দিয়েছেন, ওই বছর হজে এসেছিল বেদুইনরা বেশি, গ্রাম্য লোকের। তা গ্রাম্য লোকের আসার কারণে ওই বছর উসমান রাদিয়াল্লাহু দেখলেন যে আমি যদি এখানে যদি 2 রাকাত করে নামাজ পড়তে বেদুইনরা বাড়িতে গিয়ে বলবে যে জোহর নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, এশার নামাজ 2 রাকাত। কারণ মুসাফির অবস্থায় কসর করতে হয়, 77 কিলোমিটার করে গেলে কি করতে হয়? 15 দিনের কম হলো কসর। 4 রাকাত ভিতরে নামাজ কয় রাকাত হবে? 2 রাকাত। এই কসরটা কখনো হয় আজিমাত, কখনো হয় রুকসাত। হানাফি মাযহাব মতে এটা আজিমাত বলে করতেই হবে। মানে 4 রাকাতের জায়গায় যদি আপনি 2 রাকাত না করে 4 রাকাত করেন, কেউ বলছেন যে নামাজও হবে, কি হবে না? আমার আরেকটি দল জুমহুর সাহাবায়ে কেরামের একটা দল আছে যারা বলছেন যে এটা
রুকসা, 4 রাকাতের জায়গায় যদি 2 রাকাত না পড়ে সফর অবস্থায় 4 রাকাতও পড়বে, তাহলে তার 2 রাকাত কসর আদায় হবে আর 2 রাকাত হবে না পড়ে কি হবে? 4 রাকাত পড়লে কোনো বাধা নাই। তো উনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বছর সারা জীবন তিনি 2 রাকাত করে বসেন, কিন্তু ওই বছর দেখলেন বেদুইনরা নতুন ইসলাম কবুল করছে, এদেরকে যদি তিনি এই আমলগুলো শেখান তাহলে ভারত থেকে বলবো যে উসমান রাদিয়াল্লাহু 2 রাকাত করে বসেন, আমরা যখন 2 রাকাত করবো, সব 2 রাকাত করবো। এই মাসালা এখন শেখানো, কসরের মাসালা এখন শেখানো তাদের সময় নাই। এরা তো কেবল ঈমান আনছে, শুধু নামাজ পড়বে এরা হজের কয়েকটা দিনে, এদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। ওই সময় তিনি 4 রাকাত করছে, এটা একটা ওজনের কারণে। আল্লাহু আকবার। কিসের কারণে? 1 2 নম্বর কেউ উসমান রাদিয়াল্লাহু মদিনা শরীফে আছে, আপনারা যেহেতু এখানে ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু আছে, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে একজন সাহাবীর ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু, তিনি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। আর রাশিদকে ওনার ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু আছে। আর মসজিদের নববীর 21 নম্বর গেটের সামনে ওনার এখনো কূপটা আছে, একদিন নামাজ পড়ে দেখি নিচে কূপ, সুবহানাল্লাহ। উনি ওই কূপটা দান করে দিয়েছিলেন আল্লাহ নবীর জন্য, এবং ওই কূপ থেকে যত ইস্তেফাদা ওইটা, এবং ওনার খেজুরের বাগান এখনো আছে। আর অনেকগুলো কূপ থাকার কারণে মনে রাখবেন ওনার ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু, ওনার বাসা এখনো চালু আছে, ওনার বাড়ি এখনো আছে, বাড়ির এখনো জায়গাটা এখনো আছে। এই জন্য ওনার যেহেতু এখানে স্থাবর সম্পত্তি সব দিয়ে জানায়, ওনার যেহেতু এখানে বাড়ি ছিল, এই জন্য তিনি মুখে এই জন্য তিনি 4 রাকাত করেছিলেন। এরকম কয়েকটা জবাব দেওয়া হয়েছে। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে দেখেন সাহাবা ইকরামদের মধ্যে কি একটা ভেজাল বাজায় দিল। সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি কি মাপকাঠি না, একটা ভেজাল বাজায় দিল, সাহাবা ইকরামদের বদনাম করছিল। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা কি কখনো সাহাবীদের সমালোচনা